আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুধু তথ্যবহুল নয়, এটি আত্মবিশ্লেষণের দর্পণ। আমরা এমন 12টি গুণ নিয়ে আলোচনা করব যেগুলোর যে কোনো একটি যদি আপনার চরিত্রে থাকে তাহলে হাদিস অনুযায়ী আপনি জান্নাতপ্রাপ্তদের একজন হতে পারেন ইনশাআল্লাহ। এই গুণগুলো কোনো মানুষের বানানো মত নয়, এগুলো প্রমাণিত কুরআন ও সহিহ হাদিস দ্বারা। তাই অনুরোধ, ভিডিওটি একটুও স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। নম্বর 1, বিশুদ্ধ হৃদয়ে ঈমান রাখা। যার অন্তরে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস এবং শিরক থেকে সম্পূর্ণ মুক্ত মন থাকে, সে জান্নাতের অধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে উপাস্য হিসেবে স্বীকার করে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। নম্বর 2, খাঁটি অন্তরে নামাজ কায়েম করা। যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দিয়ে যথাসময়ে ও খুশু সহকারে পড়ে, তার জন্য জান্নাত নিশ্চিত। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফল যারা নিজেদের নামাজে বিনিময় ও নম্রতা প্রদর্শন করে। নম্বর 3, পবিত্র চরিত্র। যে ব্যক্তি লজ্জাশীল, চরিত্রবান ও জিনা ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করে, সে জান্নাতপ্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, আর ঈমান যার মধ্যে থাকবে সে জান্নাতে যাবে। নম্বর 4, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যে ব্যক্তি নিজের পিতামাতার খেদমত করে ও তাদের প্রতি সৎ ব্যবহার করে, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। হাদিসে এসেছে, মা বাবা হলো জান্নাতের দরজাগুলোর মধ্যে অন্যতম একটি দরজা। নম্বর 5, অনাথ ও গরিবদের প্রতি দয়া। যে ব্যক্তি এতিম ও গরিবদের সেবা করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে একসাথে থাকব। নম্বর 6, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার। যে ব্যক্তি তার আচরণ ও ব্যবহার দিয়ে মানুষের হৃদয় জয় করে, সে জান্নাতপ্রাপ্তদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম। নম্বর 7, সত্যবাদী হওয়া। যে ব্যক্তি জীবনে সবসময় সত্য কথা বলে, তার ঠিকানা জান্নাত। হাদিসে এসেছে, সত্য কথা মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায়, যার সৎকর্ম জান্নাতের দিকে। নম্বর 8, ধৈর্য ধারণ করা। পরীক্ষা, বিপদ বা দুঃখে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত রাখেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, হিসাব ছাড়াই। নম্বর 9, হালাল রিজিকের চেষ্টা ও সন্তুষ্ট থাকা। যে ব্যক্তি হালাল পথে উপার্জন করে এবং যা পায় তাতেই সন্তুষ্ট থাকে, সে আল্লাহর নিকট প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরেই। নম্বর 10, অন্যের গোপন দোষ না খোঁজা। যে ব্যক্তি অন্যের দোষ খোঁজে না এবং কাউকে অপমান করে না, আল্লাহ তার দোষ আড়াল করেন এবং জান্নাত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। নম্বর 11, আত্মসংযম ও চোখের হেফাজত। যে ব্যক্তি হারাম থেকে নিজের চোখ ও মনকে সংযত রাখে, তার প্রতিদান জান্নাত। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে ও লজ্জার স্থান সংরক্ষণ করে। নম্বর 12, দানশীলতা ও মাফ করার মনোভাব। যে ব্যক্তি মানুষের প্রতি দয়াশীল ও ক্ষমাশীল, আল্লাহ তাকে জান্নাত দান করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ক্ষমা করে দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে যদি এই 12টি গুণের যে কোনো একটিও থাকে, তাহলে আপনি সৌভাগ্যবান। এই গুণগুলো ধরে রাখুন, চর্চা করুন এবং নিজেকে আরও পরিপূর্ণ একজন মুমিন হিসেবে গড়ে তুলুন। আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দিন।